লবণ দিয়ে দেবো। দেখুন মাছগুলো কিরকম ছটফট করছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা এখন দেখছেন শর্মি ইজি রেসিপি, সঙ্গে আছি আমি শর্মিলা। আর আজকে ইজি রেসিপিতে আছে পাকা আম কই। এই গরমের সময় এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। একদম নতুন একটি রেসিপি, পাকা আমের জুস দিয়ে এই রেসিপিটি তৈরি করা হবে। ভিডিওটি পুরো দেখতে থাকুন আর বাড়িতে অবশ্যই করে এই গরমের সময় এই রেসিপিটি ট্রাই করুন। একসাথে অনেকগুলো কই মাছ এখানে কেনা হয়েছিল, তো এখানে একটা হাঁড়ির মধ্যে মাছগুলোকে জলের মধ্যে রেখে দিয়েছি। এখান থেকে 4টি কই মাছ আমি তুলে নেব। বেশ বড় বড় কই মাছ, দেখুন খেলা করছে। কই মাছ তো কাটতে সমস্যা হয়, সেই জন্য আমি এই চুবড়ি দিয়ে মাছগুলো তুলে নেব। নিয়ে লবণ দিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। দিলে কি হয়, লবণ দিয়ে দিলে মাছগুলো, কই মাছগুলো মরে যায়। দেখুন বেশ বড় সাইজেরই কই মাছ, হলুদ কই মাছ। লবণ দিয়ে দেবো। দেখুন মাছগুলো কিরকম ছটফট করছে। লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন মাছগুলো আর নড়াচড়া করতে পারছে না। এবারে মাছগুলো আমি কেটে নেব। কই মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে ভেজে নেওয়ার জন্য উপরে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সর্ষের তেল দিয়ে রাখলে কি হয়, এই মাছটা ভাজার সময় আর ফাটবে না বা তেল ছিটকবে না। কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব সর্ষের তেল। কই মাছগুলোকে এবারে ভেজে নিতে হবে। তেলে দিলে এরকম বেঁকে যায় বলে সঙ্গে সঙ্গে আমি খুন্তি দিয়ে এটাকে এভাবে সোজা করে দিচ্ছি যাতে বেঁকে না যায়। এক সাইড হয়ে গেলে অপর সাইডটাও উল্টে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার একটু পাত্রে এবার তেল ছড়িয়ে তুলে নেব। মাছ ভাজার তেলেই রান্নাটি করে নেব। দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা থেকে সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা। মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেবো টমেটো কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। মশলা থেকে তেল ছাড়তে থাকুক আর এদিকে একটি মশলা রেডি করে নেব। টক দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এদিকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। টক দইয়ের মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। একটু হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। টক দইয়ের বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দইয়ের যে কোনো রেসিপিতে চিনি না দিলে ভালো লাগে না, সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। ঝোলটা ফুটলেই দিয়ে দিতে হবে ভাজা কই মাছ। কই মাছগুলো প্রত্যেকটি মাছের মধ্যেই ডিম রয়েছে। মাছের ডিম থাকলে নাকি মাছের টেস্ট হয় না।
কিন্তু এই মাছগুলো এতটাই ভালো যে প্রত্যেকটি মাছের খুবই টেস্ট রয়েছে ডিম থাকা সত্ত্বেও। নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এখানে হাফ বাটি পাকা আমের জুস তৈরি করে নিয়েছি মিক্সচার গ্রাইন্ডারে। হাতের কাছে যদি পাকা আম না থাকে তাহলে আপনারা এরকম একটি মাজা বোতল কিনে এই রেসিপিটি আপনারা এই গরমের সময় ট্রাই করতে পারেন। তরকারির জুসটা অনেকটাই কমে এসেছে, এবার আমি দিয়ে দেব পাকা আমের জুস। খুব বেশি ঝোল হলে কিন্তু ভালো লাগবে না, আমের টেস্টটা পাওয়া যাবে না। সেজন্য এখানে এটাকে পুরোটাই আমি হালকা গ্রেভি গ্রেভি রেখেই নামিয়ে নেব। অনেকটাই এখানে মাখা মাখা হয়ে এসেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।